রিসেন্টলি রাজনীতির অবস্থা সামনে দেখি না। আরে কই না রাজনীতি মোল্লা রাজনীতি পেঁয়াজ রাজনীতি রাজনীতি করে হ্যাঁ ভাই, কই পাইতে এই রাজনীতিরা ঠিকই কইছেন। এরা মন্দির থাকবো না কালাম করবো। হ্যাঁ, এরা জায়গা তুলতা কম হতো বলে কই পাইতে এটা ধর্মটা লিয়ে ব্যবসা করে এরা। ঠিক ভাই, আমার মাথায় কথাটা আসছিল, বলবো ভাবছিলাম। ঠিকই বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি আপনাদের জন্য আগামীতে দাঁড়িপাল্লায় একটা দিন। ভাই দামাদি কাইবেন এই যে এই আপনারা ভাই এই রাজনীতি ভাই কিন্তু ভাই ইসলাম দিয়ে রাজনীতি করেন ভাই আপনারা। এটা একটু বলেন, বোঝায় আমাদেরকে। ভোট তো দিবই। আল্লাহ তাআলা বিবাহ হজে একটি নম্বর আয়াতে বলে দেয়, যদি ইসলামী দল যদি ক্ষমতা যায় তাহলে আপনার চারটা কাজ করতে হবে। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, দুই নম্বরে জাকাত প্রতিষ্ঠিত করবে, তিন নম্বরে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তারা তো খারাপ কর নাই মানে নামাজ প্রতিষ্ঠা তো মনে করেন আমরা সবাই নামাজ পড়ি মানে নির্বিঘ্নে তো মসজিদে আছে বুঝছো ওই মসজিদে তো মসজিদে আছে সবগুলো কিন্তু নামাজ তো এরকম ভাবে পড়ে না নামাজ তো মনে করে দেড় দিকটা পড়ে মানে ওই যদি আমরা রাতে কথা কইতে যদি নামাজের লাগা লোক ইয়া থাকে থাকে শুরু থাকে তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, সুযোগ তো থাকে না। আচ্ছা ভাই, আমরা যে এই যে সেকুলার মন মানসিকতার মানুষদের ভোট দেই, ধর্ম নিরপেক্ষতা, যারা ধর্মরে বিশ্বাস করে না, হ্যাঁ, এই যে আমরা বিগত দিনে এদেরকে আমরা ভোট দিচ্ছি, এরা কিন্তু মূলত আমাদের ইসলামের জন্য, জাতির জন্য তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। যদি আমরা আদর্শ একজন মানুষকে ভোট দিয়ে বিজয়ী করে যাতে সংসদে পাঠাইতে পারি, তাহলে এই লোকটা বিজয় হওয়ার পরে যদি কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের ফল কিন্তু আমরা পাবো। অনুরূপভাবে যদি আমরা কোনো খারাপ লোককে ভোট দিয়ে সংসদে পাঠাই, এই লোকের যত খারাপ কাজ করবে, এর খারাপ পাপের ভাগিদার আমাদেরও হতে হবে, কারণ আমরা এই লোককে ভোট দিয়ে তারপর সংসদে পাঠাই। এর জন্য আমাদের মূল্যবান ভোটটা একজন আদর্শ, একজন ন্যায়পরায়ণ, একজন সৎ মানুষকে দিতে হবে। কি বলো ভাই? মানে শুনে ভোট মনে করেন এটা দিলাম এটা তো এত বড় ইয়া না মানে নির্বাচনের আগে দিন 500-1000 টাকা মাইলে মনে করেন যে ভোট একটা দিন মানে আপনারা যে কথা কইতে মানে ভোট দিয়ে যদি গুণা হয়ে জায়গা হয়ে জায়গা তাহলে অনেক কেমনে কি করুন। আচ্ছা দি আপনারা আইতেন সামনে নির্বাচন আরো দেরি আছে। সবাই তো ভাই দেখা হয়েছে আমাদের, একবার আপনারা জামাত ইসলাম আপনারা তো অনেকদিন তারপরে আপনারা বলতে পারবেন যে আসলে জামাত ইসলাম কি চায়, তখন আপনারা প্র্যাকটিক্যাল দেখে বুঝতে পারবেন জামাত ইসলাম আসলেই ভালো না খারাপ। ভোটটা একটা পবিত্র, ভোটটা একটা আলাদা একটা আমানত। এই আমরা একটা চার বিনিময়ে 500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দেয়। আমরা খারাপ লোককে কম থেকে পালাই দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আপনারা দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, সবশেষ ভাই আপনাদের কাছে একটাই আহ্বান, ইনশাল্লাহ এবারে ভোটটা দাঁড়িয়ে পাল্লাই দিবেন। আসসালামু আলাইকুম।